তো এখন আমরা প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছি আমরা এখন। ওয়েটিং রুমে জাস্ট ব্যালকনিতে এসে দেখো কি সুন্দর ভিউ পাওয়া যায় এখানে, মানে হাওড়া ব্রিজটা পুরোটাই দেখা যায়। এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনে ওয়েটিং রুম, ব্যালকনিতে এসে দেখো কত সুন্দর ভিউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলে যায়, কারণ আজকে আমি যাচ্ছি কলকাতা। আমি অনেক এক্সাইটেড আছি। আজকে আমি যাচ্ছি কলকাতা। তা আমি দেখতে পাচ্ছি তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলে যায়, কারণ আমি যাচ্ছি কলকাতা। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা যে আমি কলকাতা কিসের জন্য যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার ব্যাগ কমপ্লিট দেখতে পাচ্ছ। আমার এখানে সব পোশাকগুলো সব আমার এখানে রেডি করা হয়ে গেছে। আমার ব্যাগ কমপ্লিট। এবার চলো। সো বন্ধুরা, ফাইনালি এখন আমি দেখতে পাচ্ছ আমাদের চলে এসেছি একলাখি স্টেশন। এটা হচ্ছে আমাদের একলাখি স্টেশন। তো আমাদের ট্রেন এখন কিছুক্ষণ লেট আছে। আমাদের ট্রেন ঢুকবে 10:12-তে। ততক্ষণ আমরা এখানে ওয়েট করব। দেখতে পাচ্ছ এখানে একটা ট্রেন লেগে আছে। তো এটা হচ্ছে আমাদের একলাখি স্টেশন, এই যে দেখো। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই যে এটা দিয়ে, এই যে দেখো এখানে আছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে গাড়ি আসবে আমাদের। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হাওড়া বালুঘাট এক্সপ্রেস, এই যে লেখা আছে এখানে হাওড়া বালুঘাট এক্সপ্রেস। তো আমাদের বগি নাম্বার হচ্ছে S7। তো চলো, তো আমার সঙ্গে যাচ্ছে এই যে মামা, এটা হলো আমার মামা। আমাদের বগি নাম্বার হচ্ছে S7। চলো আমাদের S7 বগি নাম্বারটা আগে খুঁজি। তো বন্ধুরা, এই যে দেখো S7, এটা হচ্ছে আমাদের বগি। এটা হাওড়া বালুঘাট। চলো তাড়াতাড়ি করে আমরা ট্রেনে উঠে পড়ি। তো এটা হচ্ছে আমাদের ট্রেনের লুকস, দেখতে পাচ্ছ সিটগুলো। আমাদের সিট নাম্বার হচ্ছে 19 এবং 22, দুটোই আপার সিট। হ্যাঁ, তো ফাইনালি এখন আমি আমার সিটে উঠে পড়লাম। দেখতে পাচ্ছি এটা আমার সিট, আমার সিট। এটা হচ্ছে আমার 22 নাম্বার। বন্ধুরা, ফাইনালি এখন দেখতে পাচ্ছ নিউ ফারাক্কা জংশন আমরা ঢুকলাম এখন। এটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশন, প্ল্যাটফর্ম পিছনে আছে। এটা হচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশন। ওটা এই যে এটা হলো প্ল্যাটফর্ম, এই যে এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 2 নম্বর, ওটা 3 নম্বর, ওটা ওই সাইডে আছে 4 নম্বর। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ নিউ ফারাক্কা জংশন। তো বন্ধুরা, ফাইনালি এখন আমি ট্রেন থেকে নেমে পড়লাম। আমার ট্রেন দাঁড়িয়ে আছে, তো ট্রেন থেকে নেমে পড়লাম। এই দেখো এটা হচ্ছে হাওড়া স্টেশন। আমাদের ভারতের সব থেকে 1 নম্বর এটা হচ্ছে হাওড়া স্টেশন, সব থেকে বড় এবং ইউনিক টাইপের। এটা দেখো, মানে স্টেশনের মিডিল দিয়ে কিন্তু রাস্তা। তো বন্ধুরা, আমরা এখন এলাম, দেখো মানে এটা হচ্ছে ওয়েটিং রুম, ঠিক আছে। ওয়েটিং রুম এলাম। ওয়েটিং রুমে জাস্ট ব্যালকনিতে এসে দেখো কি সুন্দর ভিউ পাওয়া যায় এখানে, মানে হাওড়া ব্রিজটা পুরোটাই দেখা যায়। এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনে ওয়েটিং রুম, ব্যালকনিতে এসে দেখো কত সুন্দর ভিউ। তো এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, মানে ওল্ড কমপ্লেক্সের জাস্ট নিচেই আছে ওয়েটিং রুম। বন্ধুরা, বৃষ্টি থেমেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে। এই যে সামনে আমাদের হাওড়া মেট্রো স্টেশন। আমরা এখন এখানে ভিতরে যাব। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন আমরা নামছি সিঁড়ি দিয়ে, মেট্রো স্টেশনে যাচ্ছি। এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, মেট্রো স্টেশন থেকে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো এরকম 3-3খানা সিঁড়ি আছে, মানে অনেকটা গর্ততে আছে প্ল্যাটফর্মটা, অনেকটা গর্ততে আছে, দেখতে পাচ্ছ এরকম 3-3খানা সিঁড়ি। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন মেট্রো প্ল্যাটফর্মে। এখানে মেট্রো এসে দাঁড়াবে, এই গেটটা খুলবে। তো দেখতে পাচ্ছ এবার চলে এসছে আমাদের মেট্রো। এখন তাড়াতাড়ি করে মেট্রোতে উঠতে হবে, না তো ভিড় হয়ে যাবে অনেক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকটা ভিড় আছে, একবারে অনেকটা, প্রচুর ভিড়। তো এখন আমরা প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছি আমরা এখন, মানে যে আমাদের হুগলি নদী আছে, হাওড়া ব্রিজের যে নদীটা, হাওড়া নদী,
সেই নদীর তলা দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ ব্লু লাইট জ্বলছে, মানে এটাই হচ্ছে মানে চিহ্নিত করা আছে যে ব্লু লাইট জ্বললে বোঝা যাবে যে হ্যাঁ হাওড়া আমরা যে হুগলি নদী আছে সেই হুগলি নদীর তলা দিয়ে যাচ্ছি। এই যে চলছে এখন আমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মেট্রো থেকে নেমে এখন আমরা আবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আমরা এখন আবার উপরে উঠছি। তো অনেকগুলো লোক চেপে আছে, দেখো সিঁড়িতে কতগুলো লোক চেপে আছে, কতগুলো। ফাইনালি আমরা এখন আমাদের খিদে পেয়েছিল, তার জন্য আমরা এখন খেতে এলাম হোটেলে। দেখতে পাচ্ছ আমরা হোটেলে খাবার নিয়েছি, চিকেন দেখতে পাচ্ছ, চিকেন স্যালাড, এখানে চিকেন আছে, ডিম আছে, স্যালাড আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ আমরা কতগুলো খাবার খেয়েছি, সবাই একবার খেয়ে সাপা চাট করে দিয়েছে। তো ফাইনালি আমরা এখন ক্যাব বুক করেছি, ক্যাব বুক করে এখন আমরা যাচ্ছি। আমরা যেই জায়গাটা যাব আমরা সেই জায়গাটা এখন যাচ্ছি বর্তমানে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধর্মতলা, এটা হলো ধর্মতলা। আমরা এখন ধর্মতলা থেকে একটা জায়গায় যাব, যেই কাজটা আছে সেই কাজটা করব। তো বন্ধুরা দেখো, আমি ভাবছিলাম যে আমাদের দিকেই শুধু এরকম কন্ডিশন আছে, কিন্তু এখানে এসে দেখি তো এখানেও একবারে সেই একবারে রাস্তার উপরে পুকুর। এখানে তো বড় পুকুর আছে, একবারে সমুদ্র, রাস্তার উপরে পুকুর না, এখানে সমুদ্র আছে। এই যে দেখো সমুদ্র যেইভাবে লঞ্চ চলে, জলের উপরে যেরকম লঞ্চ চলে লঞ্চ, সেরকম এখানে কারগুলো চলছে এবং বাইকগুলো চলছে, মানে ভেসে ভেসে যাচ্ছে। তো বন্ধুরা আমি যতবার এই জায়গাটা আসি ততবার আমি এই কাকার কাছ থেকে লাস্সি খাই। দেখতে পাচ্ছ কত সুন্দর লাস্সি দিচ্ছে ভাঁড়ে করে, আমাকে খেতে অনেক এটা ভালো লাগে। তো আমি এখন লাস্সি খাবো, তারপরে তখন আমি সেই কাজে যাব। তো বন্ধুরা ফাইনালি আমার কাজ কমপ্লিট। এখন আমি ক্যাবে বসে আছি, দেখতে পাচ্ছ ক্যাব বুক করেছি। তো দুর্ভাগ্যবশত কারণ আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলোর আমি ফুটেজ নিতে পারলাম না, তোমাদের দেখাতে পারলাম না, কারণ অনেক বৃষ্টি হচ্ছে এখানে, যার কারণে আমি সেই শ্যুটটা করতে পারলাম না। তো এখন আমি ক্যাব করে এখন যাচ্ছি আমি শিয়ালদা থেকে আমার রিটার্ন টিকিট আছে। শিয়ালদা থেকে আমি যাব, ট্রেনে চাপবো, আবার যাব আমি মালদা একলাখি। তো চলো তাড়াতাড়ি করে শিয়ালদা যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমি শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। এখানে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে, তার জন্য ভিডিও করতে সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের ভিতরটা, দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ আজকে প্রচুর ভিড়। তো শিয়ালদা স্টেশনে সবসময় ভিড় থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি আছি শিয়ালদা ওয়েটিং রুমে। এটা হচ্ছে শিয়ালদা ওয়েটিং রুম, 1 ঘন্টাতে 12 টাকা করে নেয় এখানে। তো এখন আমি শিয়ালদা ওয়েটিং রুমে আছি, আর আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে আমি চার্জ লাগিয়ে দিলাম। আর আমাদের ট্রেন আছে 10:30টার সময়। তো এখানে আমরা 2 ঘন্টা এখন এখানে থাকবো, 2 ঘন্টা পর তখন আমরা বেরোবো। তো এখন 2 ঘন্টা এখন এখানে আছি, ফোনটা চার্জ করে নিই ভালো করে। তো ওই জন্য এখন এখানে দাঁড়ালাম, যখন ওয়েট করি। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ট্রেন লাইনে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে শিয়ালদা বালুঘাট ট্রেন, এটা হচ্ছে শিয়ালদা বালুঘাট ট্রেন। আমাদের বগি নাম্বার হচ্ছে S4 আর সিট নাম্বার হচ্ছে 70। তো এখন আমরা যাব সেই আমাদের সিটে, গিয়ে আবার ঘুমিয়ে যাব। বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ এখন আমি মালদা টাউন ঢুকলাম। এই যে মালদা টাউন আমাদের, এখন মালদা টাউন ক্রস করছি বর্তমানে। এই যে এটা মালদা টাউন থেকে আলো। এখন আমরা যাব আবার একলাখি স্টেশন। বন্ধুরা অনেকক্ষণ জার্নি করার পর এখন দেখো কোথায় এসেছি। এই আমাদের সেই একলাখি রেলগেট, এটা একলাখি রেলগেট, সামনে আছে আমাদের একলাখি স্টেশন। ওই যে একলাখি স্টেশনে এখন আমরা ঢুকছি বর্তমানে, একলাখি স্টেশন। এই যে এটা হচ্ছে আমাদের একলাখি স্টেশন। হ্যাঁ 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মে এটাতে দিচ্ছে। এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের একলাখি স্টেশন। তো অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি এখন আমি দেখতে পাচ্ছ আমি হচ্ছি একলাখি স্টেশনে আছি। তো আমি একলাখি স্টেশনে জাস্ট এখনই পৌঁছালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দাও। তো চলো দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।